আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে আপ টু ডেট ডেম এবং হাই রেজুলিউশন ডেম কীভাবে তৈরি করতে হয়। আমরা এই ডেমের ওপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এর সোর্স চেক করলে বুঝতে পারবো। রাস্টার ইনফরমেশানে গিয়ে দেখতে পাচ্ছি এই যে 10 মিটার রেজুলিউশন রয়েছে। এই 10 মিটার রেজুলিউশন ডেম আমরা কিভাবে আমাদের স্টাডি এরিয়াতে তৈরি করব এটি এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথম যাব আর্ক গুগল আর্থ প্রোতে যাব। তো এটা অবশ্যই ফ্রি ডাউনলোড করা যায়, সবাই জানেন। এই যে গুগল আর্থ প্রোতে যাওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে আমাদের এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পরে আমাদের যে ফোল্ডারের মধ্যে স্টাডি এরিয়াটা রয়েছে সেই ফোল্ডারের মধ্যে যাব এবং এখান থেকে গিয়ে এক্সটেনশন টাইপ ESRI সেভ ফাইলকে সেট করব এবং দেখতেই পাচ্ছি স্টাডি এরিয়া। এই ফাইলটাকে এখান থেকে সিলেকশন করব এবং দেন এখান থেকে ওপেন করব এবং যা যা পারমিশন চাইবে আমরা এখান থেকে অ্যালাউ করতে করতে ইয়েস করে বেরিয়ে যাব। এখানে সমস্ত কিছুকে আমরা সেভ এবং অ্যালাউ করব এবং করার পরে আমরা যে স্টাডি এরিয়া, যে আমাদের স্টাডি এরিয়াটা এখানে আমাদের ওপেন হচ্ছে এবং এখান থেকে আমরা চেক করব যে আমাদের এই হলো আমাদের স্টাডি এরিয়া। ওকে, এই স্টাডি এরিয়ার ওপরে আমরা হাই রেজুলিউশন ডেম ডাউনলোড করতে চাই। এর জন্য আমরা সবচেয়ে প্রথম এখান থেকে যে আমাদের লেভেল রয়েছে এগুলো সব আমরা ইনফরমেশানকে অফ করে দিচ্ছি এবং এখান থেকে ভিউ থেকে গিয়ে এখানে রিসেটে গিয়ে টিল অ্যান্ড কম্পাস সেট করছি এবং এই যে আমাদের স্টাডি এরিয়া .shp ফাইলকে এখানে ওপেন করলাম, এর উপরে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে এখান থেকে স্টাইল কালারে গেলে এই যে এরিয়া রয়েছে, আগে আর লাইন কালারটা এখান থেকে আমরা কোনো একটি কালার সেট করব। অবশ্যই এটা কোনো ফ্যাক্টর নয়, যে কোনো কালার আমরা বোঝার সুবিধার্থে সেট করতে পারি এবং এরিয়া যে রয়েছে এরিয়াটা আমরা এখান থেকে এরিয়া কালারের অপাসিটিটাকে 0 করে দিতে হবে। এখান থেকে আমাদেরকে পুরোটাই 0 করে দেবো, দিয়ে এখান থেকে কালার দিতে হবে 0। এই যে 0 করে দিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেবো এবং শুধু আউটলাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটি আমাদের স্টাডি এরিয়া আউটলাইন এবং এই এরিয়ার ওপরে গিয়ে আমরা আমাদের ডেটটা সেট করতে হবে, আমরা কোন ডেটের ওপর চাইছি। তো বেসিক্যালি এখানে ডেট শো করলেও আমাদের জানি যে এখান থেকে আমাদেরকে ডেট শো করতে হয়, অর্থাৎ আজকে টুডে ডেট আমরা এখান থেকে সেট করে নিতে পারি। ডেটটা সেট করে নেওয়ার পরে আমরা এই টেম্পোরারি প্লেসের মধ্যে গিয়ে একটি অ্যাড ফোল্ডার করব এবং ফোল্ডারের নাম দেবো ডেম। এখান থেকে আমরা ফোল্ডারের নাম দিয়ে দেবো ডেম এবং ফাইনালি ডেম ফোল্ডারের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে এখান থেকে গিয়ে অ্যাড থেকে ঘুরে এখান থেকে পাথ এবং একটি পাথ নেওয়ার পরে পাথের নামও আমরা কিছু দিতে পারি। আমি সাপোজ এখানে SQ1 নাম এখান থেকে কিছু একটা নাম দিয়ে দিতে পারি। আমরা ডেম 1 নাম দিচ্ছি, যে কোনো নাম এখান থেকে আমরা দিতে পারি। ডেম 1 নাম দিয়ে এখান থেকে সেভ করলাম এবং ফের একবার এর উপর রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাব, গেলে এটি এখান থেকে ওপেন হবে এবং এই মুহূর্তে আমরা এখানে স্টাইল অ্যান্ড কালারের জায়গায় গিয়ে যে কোনো কালার এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে ওকে করতে পারি। করার পরে এটিকে আমরা সাইডে সরিয়ে রেখে এখানে দেখতেই পাচ্ছি এই যে টার্গেট এরিয়া দেখাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে ধরে লেফট মাউসকে ড্র্যাগ করে আমাদের পছন্দ মতো আমরা যত বেশি পারবো সংখ্যক এখান থেকে এরকমভাবে আমরা লাইন ড্র করতে থাকবো এবং প্রতিটা সেকেন্ডে পয়েন্ট এখান থেকে ডেটা কালেকশন করতে শুরু করে দিয়েছে। আমরা চেষ্টা করব স্টাডি এরিয়ার ভেতরে নেওয়ার জন্য, যদি সাইটের কোনো জায়গায় চলেও যায় সেটা কোনো সমস্যার কারণ নেই। এইভাবে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এখান থেকে লাইন ড্র করতে, অর্থাৎ প্রতিটা পয়েন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি ডেটা কালেকশন করেছে। এরকমভাবে সমস্ত ডেটা আমরা এখান থেকে জাস্ট এরকমভাবে যে লাইন ড্র করতে থাকবো এবং যত বেশি পয়েন্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো তত আমাদের অ্যাকুরেসি লেভেল হাই হবে। এরপরে আমরা এখান থেকে এটিকে ওকে করে দিলাম। এই যে লাইন আমরা ড্র করেছি, পাথ ড্র করে নিয়েছি, যত ভালো ড্র করব, যত বেশি ড্র করব তত অ্যাকুরেসি লেভেল ভালো হবে। এরপরে আমরা এখান থেকে গিয়ে আমাদের যে টেম্পোরারি প্লেসের যে ফাইলটি যেখানে রয়েছে, এই যে আমাদের ডেম 1 ফাইল রয়েছে, আমরা এই ডেম 1 ফাইলের মধ্যে রাইট ক্লিক করব, করে এখানে গিয়ে সেভ প্লেস অ্যাজের মধ্যে যাব এবং যে কোনো জায়গায় আমরা আমাদের প্রয়োজন মতো জায়গায় এটিকে KML ফাইলে এই যে ডেম 1 যা নাম রয়েছে আইদার এখান থেকে নাম এডিট করে আমরা সেভ করব এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটি কমপ্লিট হয়ে যায় এবং এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ডেম 1 ফাইল কমপ্লিট হয়ে গেছে
এরপরে আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে এখান থেকে আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে যাব এবং সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করব জিপিএস ভিজুয়ালাইজার আমরা সার্চ করব। গুগলের জিপিএস ভিজুয়ালাইজার সার্চ করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা এখানে আসবে। এখানে এলে একদম ওপরে দেখতে পাচ্ছি লুকআপ এলিভেশনস। এই লুকআপ এলিভেশনের মধ্যে গেলে এখানে আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাবে এবং এখানে আপলোড ফাইলসের জায়গায় আমরা এখানে গিয়ে আপলোড ফাইল গিয়ে সিলেকশন করব যে ডেম1 ফাইল, এটিকে আমরা সিলেকশন করে এখানে ওকে করব এবং এটি আসার পরে এখানে কনভার্ট করব। কিন্তু কিসে করব আমরা, এখানে আমরা প্লেন টেক্সট সেট করে নিয়ে এখানে কনভার্ট অ্যান্ড অ্যাড এলিভেশনস করব এবং এটি করার সঙ্গে সঙ্গে আমাদের আরও একটি নতুন পেজ এখানে ওপেন হবে। এই যে দেখতেই পাচ্ছি নতুন পেজ এখানে যে ওপেন হয়েছে, আমাদের পয়েন্ট ওয়াইজ এখানে দেখাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ডেটা আমাদের পয়েন্ট ওয়াইজ এখানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং আল্টিটিউড এখানে আমাদেরকে ডেটা দিচ্ছে এবং এইখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে টেক্সট ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড করা টেক্সট ফাইলটা নিয়ে আমরা আমাদের এই যে ডাউনলোড করা টেক্সট ফাইল এটিকে আমরা নিয়ে আমাদের ফোল্ডার কানেকশানস করব। এটিকে অর্থাৎ কানেক্টেড ফোল্ডারের মধ্যে গিয়ে রাখবো। আমরা আমাদের টুডে নামে একটি ফোল্ডারে আমরা কাজ করছিলাম, এখানে গিয়ে আমরা কানেক্টেড ফোল্ডার করে রাখবো। এই যে এরপরে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করছি, এগুলোকে বন্ধ করছি এবং ArcGIS Pro ওপেন করছি। এটি ArcGIS 10.8-এও করা যায়। ArcGIS Pro ওপেন করে জাস্ট আমরা কানেক্টেড ফোল্ডারের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে একবার রিফ্রেশ করব এবং এখানে দেখতেই পাচ্ছি আমাদের টেক্সট ফাইলটা এখানে চলে এসছে। জাস্ট এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এটি ওপেন হয়ে যাওয়ার পরে এর ওপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পয়েন্ট ফ্রম টেবিল। এখান থেকে গেলে XY টেবিল টু পয়েন্ট, XY টেবিল টু পয়েন্টের মধ্যে যাব। এখানে আমাদের XY টেবিল টু পয়েন্ট বলে একটি নতুন টুলবার খুলবে এবং এখানে ওপেন হওয়ার পরে আমাদের X কলমটা সিলেকশন করতে বলছে, লঙ্গিটিউড অর্থাৎ X আর Y হলো ল্যাটিটিউড। আমরা এখানে প্রজেকশন সিস্টেমসটাকে সেট করব। এখানে ড্রপ ডাউনে গিয়ে কোন আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে, স্টাডি এরিয়ার যে প্রজেকশান রয়েছে সেটিকে নিতে পারি। আইদার এখান থেকে গিয়ে এই যে আমাদের গ্লোব সাইন রয়েছে এখানে গিয়ে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ আসবে। এখান থেকে আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে যাব, গিয়ে ওয়ার্ল্ডের মধ্যে যাব এবং ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে WGS 1984-কে সিলেকশন করে এখান থেকে ওকে করব এবং আউটপুট ফাইলের কি নাম দেবো, আমরা এটিকে কোথায় রাখতে চাইছি, ইনপুট ফাইলের তো টেক্সট এখানে পাচ্ছি, আউটপুট ফিচার্স কোথায় রাখতে চাইবো, কি নাম দেবো এখান থেকে আমাদেরকে সেট করতে হবে। EP নাম দিয়ে আমরা পয়েন্টটাকে সেভ করছি, দেন এখান থেকে ওকে এবং রান করে দিলে এখান থেকে ওকে করে দিলাম। আমরা দেখতেই পাচ্ছি আমাদের EP অর্থাৎ এলিভেশনস পয়েন্টের যে ফাইলটা এখানে অনেকগুলো লার্জেস্ট নাম্বার অফ পয়েন্ট তৈরি করেছে। আমরা এই পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিলটাকে একবার চেক করে দেখব এখানে আমাদের কি কি আছে। আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডের পাশাপাশি আল্টিটিউড ফাইলও এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এর আল্টিটিউড ইন মিটারে রয়েছে, আমরা এটাকে পাচ্ছি আল্টিটিউড ফাইল। ওকে, আমরা এরপরে এখান থেকে এটিকে আমরা বন্ধ করলাম, এটিকে আমরা ক্লোজ করলাম টেবিলটাকে এবং এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমাদের যে স্টাডি এরিয়া ফাইলটা রয়েছে, যে স্টাডি এরিয়া ফাইল, এই স্টাডি এরিয়া ফাইলটাকে আমাদেরকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে নিয়ে যেতে হবে। এই স্টাডি এরিয়া ফাইলটাকে আমরা এখান থেকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে কনভার্ট করে নেব। এর জন্য আমরা এই যে অ্যানালাইসিসের মধ্যে যাব, এখান থেকে গিয়ে টুলবার এখান থেকে ওপেন হলে আমরা এখানে লিখব প্রজেক্ট, সার্চ করব প্রজেক্ট। এই যে প্রজেক্ট করতে এসছে, প্রজেক্টের মধ্যে গিয়ে আমরা ইনপুট টেবিলসের ইনপুট ফিচার্সের জায়গায় আমরা স্টাডি এরিয়াকে সিলেকশন করব এবং এই যে স্টাডি এরিয়া আউটপুট স্টাডি এরিয়াটা তার কি নাম হবে, আমরা শুধু এখানে নামটা চেঞ্জ করে স্টাডি UTM দিয়ে আমরা এখান থেকে লিখে দেবো স্টাডি UTM এবং দেন এখানে কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে গিয়ে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে যাব এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে গিয়ে এখানে UTM-এর মধ্যে গিয়ে WGS 1984 নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে এই যে জিওগ্রাফিক্যাল এরিয়া এটা UTM জোন 45-এর মধ্যে পড়বে। তো সেই জন্য আমরা এখানে 45 সিলেকশন করলাম নর্থ এবং দেন ওকে এবং ফাইনালি এখান থেকে আমরা রান করলাম।
এবং স্টাডি এরিয়া ইউটিএম আমাদের ফাইল এখানে চলে এসছে। আমরা আগে স্টাডি এরিয়াটাকে এখান থেকে বন্ধ করলাম এবং এই পয়েন্ট ফাইলটাকেও সেম ওয়েতে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে কনভার্ট করে নেব। পয়েন্ট ফাইল সিলেকশন করলাম এবং এর নাম আমরা এখান থেকে ইপি ইউটিএম এবং এখান থেকে আমরা প্রজেকশন সিস্টেমটাকেও সেট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা রান করলাম এবং আগের আমরা ইপি ফাইলটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দুটোই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে আনলাম। এরপরে আমরা আবারও এখান থেকে গিয়ে এই যে টুলবক্সের মধ্যে যাব, এখানে গিয়ে সার্চ করব আইডিডব্লিউ। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে আমরা আইডিডব্লিউ যেটি পাবো, এই যে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স, এখান থেকে গিয়ে আমরা আইডিডব্লিউকে ওপেন করব এবং এখানে ইপি পয়েন্ট ফাইলকে সিলেকশন করব এবং জেড ভ্যালুটা অবশ্যই এখানে গিয়ে অ্যাল্টিটিউড ভ্যালুকে সেট করব এবং এরপরে আউটপুট সেল সাইজে গিয়ে আমরা এই জায়গায় এখান থেকে 15, এই জায়গায় 15 বা 10 মিটার রেজুলেশন আমরা রাখতে চাইছি, সেই জন্য সেটিকে আমরা এখান থেকে সেট করলাম। এরপর এখান থেকে এনভায়রনমেন্ট সেটিংসের মধ্যে যাব এবং এনভায়রনমেন্ট সেটিংসের মধ্যে গিয়ে এখানে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে ডেফিনেটলি আমরা এই যে ইপি ইউটিএমটাকে সেট করে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে আমরা এক্সটেন্ড যে রয়েছে, এই যে এক্সটেন্ড ফ্রম লেয়ারের মধ্যে গিয়ে এখান থেকে আমরা স্টাডি এরিয়া ইউটিএমকে সিলেকশন করে নেব এবং দেন এখান থেকে গিয়ে রাস্টার অ্যানালাইসিসের জায়গায় ম্যাক্সিমাম ইনপুট করব এবং মার্কসের জায়গায় গিয়ে আমাদের স্টাডি এরিয়াকে সিলেকশন করতে হবে এবং ফাইনালি এখান থেকে আর কিছু সেটিংস নেই, জাস্ট এখান থেকে আমরা রান করব এবং ইপি ইউটিএম পয়েন্টকে বন্ধ করলে, আমরা এখান থেকে এই ফাইলটাকে বন্ধ করলে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ডিজিটাল এলিভেশনস মডেল অলরেডি ডান। আমরা এর উপরে রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা সিম্বোলজিতে যাব এবং সিম্বোলজিতে গিয়ে এই ক্লাসিফাই বটনটাকে বন্ধ করে স্ট্রেচেড করে দেবো এবং এখান থেকে গিয়ে যে কালার রয়েছে, আমরা জানি ডেমের কালার ন্যাচারালি আমরা এইভাবে দেখাই, তো এইভাবে কালারটাকে আমরা দেখাতে পারি, চাইলে আমরা অন্য যে কোনো কালার দেখাতে পারি। এইভাবে আমরা যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে আপ টু ডেট আমাদের স্টাডি এরিয়ার যে ডেম সেটি আমরা জেনারেট করতে পারি।